একটা মানুষই তো চাইছিলাম, পুরো দুনিয়া তো আর চাই নাই। কিরে ভাই বুঝলাম না কাহিনী। লাইলার কাছে যে যায় তাকে কি চুল কালার করতে হয় নাকি? আর আগে তো আমি এই কাবির ফয়সালের ভালোই মনে করতাম, কিন্তু হালাই যে এত বড় ছাপরি এটা তো আগে জানতাম না। আর সবচেয়ে বড় কথা হয়েছে কাবির ফয়সালের টিম মেম্বাররা লিঙ্ক বাবার দোকানে কি করে। এই ভিডিও দেখে আমার সাদা মনে একটা প্রশ্ন, যে লাইলার কাছে যে যায় সেই কি চাপরি হয়ে যায়? ইদারিং দেখলাম যে লাইলার সাথে কাবির ফয়সাল দেখা করলো, তারপরে চুল কালার করলো। তার মানে কি এটা লাইলার আধ্যাত্মিক ক্ষমতা, যে যায় তাকে চাপরি বানায় দেয়? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। অনেকদিন চলে গেল, মামুনের হাতে দূষণ খায় না, তাই কাবির ফয়সালকে নিয়ে আসছি দূষণ খাওয়ার জন্য। একটা মানুষই তো চাইছিলাম, পুরো দুনিয়া তো আর চাই নাই। আমি যারে চাইছিলাম তারেও আমি পাই নাই। আহ কি ডায়লগ! মানে ভাই ভুইরা বয়সেও যে কিছু কিছু মহিলার কুরকুরানি থাকে, সেটার জলজান্ত উদাহরণ হচ্ছে এই লাইলা। কি বলছিস? আরে আমি বলতাছি যে লাইলার কুর্তির মধ্যে যেই পরিমাণে কারেন্ট, ওই কারেন্ট দিয়ে একটা এলাকায় বিদ্যুৎ অনায়াসেই দেওয়া যাবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট বেহায়া মহিলাকে নিয়ে, যে কিনা বেহায়াপনা করতে করতে মানুষের মন থেকে এমন ভাবে উঠে গেছে যে মানুষ তাকে এত পরিমাণে ঘৃণা করে, সে যাকে নিয়ে ভিডিও বানায় মানুষ তাকে পর্যন্ত ঘৃণা করা শুরু করে। আর আমার এই কথার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা এন্ড এই ভিডিওর কমেন্ট গুলা। একটা মানুষই তো চাইছিলাম, পুরো দুনিয়া তো আর চাই নাই। আমি যারে চাইছিলাম তারেও আমি পাই নাই। মন থেকে উঠে গেলেন লোকাল হিরো। মামুনকে ছেড়ে কি এখন ফয়সাল ভাইকে টার্গেট করলেন? অবশেষে টাকার লোভে আপনিও ফয়সাল ভাই। মানুষ কি পরিমাণে এই বুইরা বেডিরে ঘৃণা করলে মানুষ এই ধরনের কমেন্ট করতে পারে? আর করবেই না কেন? এই বেডি বুইরা বয়সে যা করা শুরু করছে, জন পোলাবানরে ধরে নিয়ে আসে, তারপরে কি করে কি না ভিডিও বানায়। আর ওইসব ভিডিওগুলোরে কিছু কিছু কামলা মার্কা পোলাবানে কাট করে টিকটকে আপলোড দেয়, উল্টাপাল্টা ক্যাপশন লিখে। আর এগুলো পাবলিক দেখে উল্টাপাল্টা মন্তব্য করা শুরু করে, ভিডিওতে এঙ্গেজ অনেক বেশি হয়, যার ফলে লাইলার মতো বুইরা বেডিগুলো অনলাইনে ট্রেন্ডে চলে আসে। কোনো প্রতিভা নাই, কোনো স্কিল নাই, বেড়া গোসাতে ফষ্টি নষ্টি করে ভিডিও বানায় বুইরা বয়সে, ওই বেডি চলে আসে ট্রেন্ডিং এ। আর এটা একমাত্র সম্ভব হয় কিছু টিকটকার বুদাই মার্কা পোলাপানের জন্য। দেখেন এই বুদাই কি লিখছে, কফি আড্ডায় কাবির ফয়সালের সাথে লাইলার সুন্দর মুহূর্ত। বাহ, চমৎকার ক্যাপশন দিছেন ভাইয়া, পুরাই চুদলিং পং। আপনার মতো কিছু চুদলিং পং এই দেশে আছে বইলাই। লাইলার মতো বুইরা ভিডিও এই দেশের ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি, মামুনের মতো ছাপরিও এই দেশের সেলিব্রিটি, এলেক্সবুজ হাউরে হাঁকতে হাঁকতে সেলিব্রিটি, এলেক্সবুজ হাউরে হাঁকতে হাঁকতে সেলিব্রিটি, অতই বড় বড় জিনিস দেখায় সেলিব্রিটি, রিদি তার উদের ভিতরে শশা ঢুকায় সেলিব্রিটি হয়ে গেল, তারাই নাকি ইনফ্লুয়েন্সার। আর এদেরকে ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি বানানোর মেন চাবিকাঠি হচ্ছে ওই যে একটু আগে দেখালাম এক বলদা মার্কা ক্যাপশন দাও এক লেওরারে, ওই লেওরা মার্কা সস্তা টিকটকাররাই হচ্ছে এদেরকে ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি বানায় রাখছে। মানে ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে এই মেয়েটা তার পুদের ভিতরে শশা ঢুকায় সে ভাইরাল হয়েছে, মানে তার ভাইরাল হওয়ার সিস্টেমটাই হচ্ছে খারাপ ভাবে। এখন এই খারাপ ভাবে ভাইরাল হওয়া একটা মেয়ে, সে এখন সেলিব্রিটি, সে হচ্ছে ইনফ্লুয়েন্সার, সে এখন আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে। এখন কথা হচ্ছে তার নিজের ভিতরেই তো কোনো প্রতিভা নাই, সে আমাদেরকে কি শিখাবে, অনলাইনে কি শিখাবে? সেম ভাবে এই বুইরা বেডি কয়দিন পরে পরে একটা করে ভেড়া নিয়ে আসে গসলা গসলি করে এই বুইরা ভিডিও ভাইরাল হয়েছে। তারপরে সে যখন আলোচনা থেকে নেমে যায় তখনই আবার সে একটা করে কাহিনী বের করে, মামুন নাকি তাকে মারছে, মামুন তাকে ছেড়ে চলে গেছে, মামুনকে জেলের ভাত খাওয়াবে, হ্যান ত্যান কত কাহিনী। আর এইসব করে এই লাইলা কিছুদিন পরে পরে আলোচনা চলে আসে, কিন্তু এদের দেখলাম যে একটু ভিন্ন রকম হয়েছে। লাইলা কাবির ফয়সাল নামের একটা ছেলেকে নিয়ে ভিডিও বানাইছে, দেন ওই ভিডিও নিয়ে সস্তা টিকটকাররা আলোচনা করতে করতে এই লাইলারে আবার ট্রেন্ডিং এ নিয়ে আসছে। মানে ভাই বাংলাদেশের কিছু সস্তা টিকটকারদের কোয়ালিটি আর কিছু অডিয়েন্সের কোয়ালিটি পুরাই চুদলিং পং। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে।